হ্যালো সকলে, আমি আজকে আমার নিয়ে হাতে চলে এত এসেছি একটা জিনিস, নতুন ব্লগ। বেল বাজানো যাচ্ছে না। দেখবে কি রিয়াকশন। আরে এত কি আনছো তুমি আজকে? আজকে না, আমি একটা নতুন ডিশ ট্রাই করব, কি? পাও ভাজি। তার জন্য এত কিছু নিয়ে আসছি। হ্যাঁ, কি কি হ্যাঁ, আনছো? সব সবজি, পাও, পাও মশলা, কস্তুরি মেথি সব। এত সব কিছু লাগবে? হ্যাঁ, তো চলো আজকে আমরা ট্রাই করি পাও ভাজি। ঠিক আছে, চলো। তো দেখো আমি আজকে এত বাজার করে নিয়ে আসছি। তো চলো দেখা যাক কেমন হয় আমাদের আজকে পাও ভাজি। সো স্টেপ বাই স্টেপ আমি এখানে তোমাদের সাথে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যে আমি পাও ভাজিটা ঠিক কেমন করে বানিয়েছি। সবার প্রথম আমি যা যা জিনিসপত্র এখানে এনেছি ওগুলো সব ব্যাগের থেকে বার করছি। আমি এখানে বড় সাইজের পাওগুলো নিয়ে এসেছিলাম, মানে বার্গারের যে পাওগুলো ওগুলো না, কিন্তু বড় সাইজের পাওগুলো। এখানে আমি 4টে প্যাকেট এনেছি আমাদের 4জনের জন্য, বাট লাস্ট পর্যন্ত সেটা লাগেনি, অনেকটা বেশি হয়ে গেছিলো। কিন্তু যাই হোক আমি বেশি করে এনেছিলাম, লাগলে পরে খাওয়া যাবে। তো এখানে তার সাথে সাথে আমি কিছু ভেজিটেবলসও এনেছি। ভেজিটেবলসে আমি গাজর এনেছি, বিট এনেছি। বিট হলো জাস্ট এই পাওভাজিটা যে বানাবো ওটাকে একটু কালারফুল করার জন্য, একটু রেডিশ ভাব আমার জন্য আমি বিটটা নিয়েছি। অ্যান্ড একটু মটরশুঁটি এনেছি, তোমার টমেটো এনেছি, ধনে পাতা এনেছি। তো সব কিছু এনেছি, আর তার সাথে এনেছি আমি একটু কাসুরি মেথি। এটা অপশনাল, চাইলে দেওয়া যাবে, না চাইলে না দেওয়া যাবে, বাট আমি মনে করলাম যে নিয়ে যাই, লেটস সি। অ্যান্ড পাওভাজি মশলা, ইস মাস্ট। এটা ছাড়া তো পাওভাজির টেস্টটাই আলাদা পাওয়া যাবে না, তাই না? তো সব কিছু সবজি বের করে নিচ্ছি, এরপরে দেখাবো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি কী করে এটাকে বানালাম। এই ঠান্ডাতে এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটির সবজি পাওয়া যায়, সত্যি কথা বলতে আমার ঠান্ডাতে রান্না করতে একটু বেশি মজা লাগে। কেন কি, ভ্যারাইটির সবজি পাওয়া যায় তো আমরা অনেক কিছু বানাতে পারি, অ্যান্ড অনেক কিছু টেস্টি টেস্টি খাবারও খেতে পারি। ঠান্ডাতে গরম গরম মশলাদার খাবার খেতে কার না ভালো লাগে বলুন? তাই আমি ঠান্ডাতে বেশ ভালো ভালো জিনিস আমি একটু ট্রাই করি। গরমের দিনে তো রান্নাঘরে ঢুকেই মনে হয় বেরিয়ে গেলে ভালো, উফ বাবা এত গরম। তাই ঠান্ডার দিনে আমি একদম পারফেক্ট, যা যা আমার ইচ্ছা, যা যা আমার মনে চায় আমি সব বানাই। আমার বাড়িতে কিন্তু এগুলো নেই, এটা বানানো যাবে না, ওটা খাওয়া যাবে না, আমি সব বানাই অ্যান্ড সবাইকে সব খাওয়াই। আমাদের বাড়িতে জানেন তো কেউ খেতেই যায় না কিছু, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না, বাট আমি খুব জেদি, তাই সবাইকে খাওয়াই। তো সবার প্রথমে আমি সবজিগুলো তো দেখলেন, সব দেখিয়ে দিলাম। সব সবজিগুলো বের করে নিয়ে আমি এখানে সবজিগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এক একটা সবজিকে আমি জলে ভালো করে আগে ওয়াশ করে নেব। আর এখানে আমি প্রসেস এটা 2-3বার করেছি, আপনারা চাইলে একবারও করতে পারেন, 5বারও করতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট আমি এখানে 2-3বার ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড আমি আলু নিয়েছিনি, কিন্তু আলু বাড়িতেই ছিল, তো সেখান থেকে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। সেই আলুগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন কি আলুতে খুব বালি থাকে, তো আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এখানে এক এক করে সবজি কাটবো। প্রথমে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম একটু ছোটো ছোটো সাইজের, তারপরে নিয়েছি আমি দেশি টমেটো, সেগুলোকেও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। তো এরপরে নিয়ে নিচ্ছি আমি বিটটা চোচা ছিলিয়ে তারপরে আমি এটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে না? এটাই আনবে আমার পাওভাজির অ্যাকচুয়াল কালার। তারপরে আমি কিছু গাজরও নিয়েছি, গাজরও কিন্তু আমি লাল গাজরটা নিয়েছি, আমার খুব ভালো লাগে এই গাজরটা। তো ওটাও ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে আলুটাকেও আমি ছোটো ছোটো করে কেটে আলুটাকে আবার একবার ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা আমাকে আমার শাশুড়ি মা হেল্প করেছে ছাড়িয়ে দিতে, কেন আমি এত কিছু কাটছিলাম সেই মাঝখানে সেও আমাকে হেল্প করেছে। তো চলো এখানে সব দেখিয়ে দিচ্ছি আমি কী কী কেটেছি। বিট, গাজর, ক্যাপসিকাম, কিছু আলু, তারপরে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি, মানে নিয়ে নিচ্ছি আমি কিছু কুচনো পেঁয়াজ, আর কুচনো হলো টমেটো। সব কিছু পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট্ট ছোট বারিক বারিক করে কেটেছি। তো যতটা ছোট পেঁয়াজ হবে তত ভালো, ওটাকে মেল্ট করা ইজি হবে, তো এর জন্যই আমি করেছি। এবার আমি এটাকে প্রেশার কুকারে আগে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার গরম হয়ে গেলে আমি ওটাতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে সাদা তেলের জায়গায় বাটারও দিয়ে দিতে পারেন, বাট আমি এই জায়গাটাতে সাদা তেল দিচ্ছি। তারপরে কিছু আমি কাঁচা জিরা দিচ্ছি ফোড়নে। ফোড়নে জিরা দেওয়ার পরে যে স্মেলটা আসে না, ওহ কি অপূর্ব লাগে। তারপরে এখানে আমি যা যা সবজি কেটেছিলাম এক এক করে সব কিছু সবজি আমি প্রেশারে দিয়ে দিচ্ছি, যেমন গাজর, বিনস আর আলু। টমেটো, পেঁয়াজ এগুলো কিন্তু আমি দেবো না,
অ্যান্ড কেন দেবো না ওটা আমি নেক্সট স্টেপে বলবো। এখানে আমি বিটও দিয়ে দিচ্ছি। আগে কিছুটা আমি নেড়ে নেব সম্পূর্ণ সবজিটাকে যা যা দিয়েছি। এবার সবজিটাকে নাড়ার পরে আমি যে কড়াইশুঁটিটাও মানে ছুলে রেখে দেওয়া হচ্ছিলো, সেই কড়াইশুঁটিটাকেও কিন্তু আমি প্রেশার কুকারেই দিয়ে দিব। তো তার সে টেস্ট মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ বেশি দিব না, না হলে যে বিটের যে রেড কালারটা যে আসবে ওটা নষ্ট হয়ে যাবে। তাই হলুদটা একদম সামান্য, জাস্ট হালকা একটু কালারের জন্য, আর কিছু না। কেন কি অ্যাকচুয়াল কালারটা এই বিট করবে, কেন কি বিটের থেকে যে কালারটা আসবে ওটাই হবে পাওভাজির অ্যাকচুয়াল কালার। সো এখানে আমি সব কিছু নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পরে সবজিগুলো বেশ হালকা হালকা একটু নরম নরম হয়ে গেছে। তখন আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। আমি আগে দিইনি, আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি আগে দিইনি। কেন কি কড়াইশুঁটিটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলোকে পারফেক্ট এক লেভেলে সেদ্ধ করার জন্য আমি কড়াইশুঁটিটাকে পরে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি না অ্যাকচুয়ালি ফুলকপি কাটতে ভুলে গেছিলাম। তো পরে আমি একটু ফুলকপি কেটেও অ্যাড করে দিয়েছি। এখানে আমি যে যে সবজি সবথেকে বেশি ভালোবাসি সেই সব সবজি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু সবজি অ্যাডও করতে পারেন, আবার চাইলে কিছু সবজি সরাতেও পারেন যেগুলো আপনারা পছন্দ করেন না। তো আমি এখানে যেহেতু সবজি খেতে খুবই পছন্দ করি, তাই সব সবজি দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি সামান্য এখানে নর্মাল ওয়াটারই কিন্তু দিচ্ছি, কেন কি আমি প্রেশারে করছি, তো আমার গরম জল দেওয়ার কোনো দরকার নেই। এখানে প্রেশার বসিয়ে দিয়েছি, 1 সিটি হতে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পাশে নিয়ে নিচ্ছি কড়াইটাকে আমি একটু গরম করে নিয়ে, কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি বাটারটা দিয়েছি, বেশ অনেকটা বাটার দিয়েছি। সাদা তেলটা দিয়ে বাটারটা কেন দিয়েছি, যাতে বাটারটা যেন না পুড়ে যায়, বাটারটার কালারটা যেন না চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি সাদা তেলটা দিয়েছি। এবার সবার প্রথমে এখানে যেটা দিব ওটা হলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এই বাটারে ফ্লেভারিতেই কিন্তু আমি পুরো জিনিসটা ভেজে নেব। আমি এখানে বাটারটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিমাণটা একটু কমাতে বেশি বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বাটারের ফ্লেভারটা একটু চাইছিলাম, এর জন্যই দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আবার সামান্য লবণ। লবণটা কিন্তু আমরা এখানে বারবার এক একটা স্টেপে অল্প অল্প করে ইউজ করছি, তার জন্য এখানে খুব সাবধানে লবণ ইউজ করবেন। আর এখানে আমি আবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এটাকে কালার করার জন্য। বেশ কিছুক্ষণ নেড়ে যখন টমেটো আর পেঁয়াজ আমার একটু নরম হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি বাড়ির মশলা বলতে যেটা আমাদের নর্মাল কমন মশলাগুলো হয়, যেমন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই 3টে মশলাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার 3টে মশলাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি আগে এই জিনিসটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন একটু কালারটা হালকা হালকা একটু চেঞ্জ হচ্ছে, তখন আমরা দিব হলো মেন মশলা। বলুন তো দেখি কী মশলা দিব আমি মেন মশলা? পাওভাজির মধ্যে মেন মশলা তো দিতেই হবে, তাই কি? সেটা হলো পাওভাজি মশলা। যে পাওভাজি মশলাটা আমি নিয়ে এসেছিলাম এভারেস্টে, সেই পাওভাজি মশলাটাকেই আমি ওটাকে পরে দেব। আগে দিইনি যাতে ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়, এর জন্য আমি পরে দিয়েছি। তো এখানে মশলাগুলো একটু ভোনা ভোনা যখন হয়ে গেছে, তখন কিন্তু আমি বেশ অনেকটা পাওভাজি মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, लगभग 2 চামচের মতন আমি পাওভাজি মশলাটা দিয়েছি। পাওভাজি মশলা দেওয়ার পরে আমি আর একবার কষিয়ে নিচ্ছি। আমি এই মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভালো করে মজে যাচ্ছে। এবার দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড পেঁয়াজ টমেটোর কিন্তু একদম নরম সফট, একদম গলেই গেছে প্রায়। এই সময় আমার প্রেশারটাকেও খুলে নিয়েছি। এবার যত সবজি আছে আমি সব এক এক করে সব সবজি আমি কড়াইতে ঢেলে নেব। এবার যে জলটা ছিল ওই স্টকটাকে কিন্তু আমি ফেলে দেবো না, ওই স্টকটাকেও আমি এখানেই দিব। এবার দেখে মনে হচ্ছে না এটা তো ঘ্যাটের মতন ঝোল হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এই কথাই বলছিল, জলটা বেশি হয়ে গেছে কি না, কিন্তু না, এই জলটা আমাদের লাগবে। কেন কি যখন আমরা পাওভাজিটাকে স্ম্যাশ করব তখন এই জলটা আমাদের প্রয়োজন হবে। তো এখানে আমি কিছু কাসুরি মেথিও আমি এখনই কাসুরি মেথিটা দিয়ে দিলাম। কাসুরি মেথি দেওয়ার পরে আমি এখানে সবজিটাকে ভালো করে স্ম্যাশার মেশিন দিয়ে ভালো করে স্ম্যাশ করব। তো এই ভিডিওটাকে আমি একটু কুইক
প্রসিডারে লিখেছি, কেন কি স্ম্যাশ করতে বেশ একটু টাইম লেগেছিল আমার, কিন্তু আমি জিনিসটাকে ভালো মতন স্ম্যাশ করেছি, খুবই ভালো মতন। এবার দেখতে পারবেন আমি যখন এই জলটা যেরকম ছিল আপনারা দেখেছেন, এবার যখন আমি জিনিসটাকে স্ম্যাশ করব তখন কিন্তু জলটা ওরকম লাগবে না, কেন কি ওই জলটাই হেল্প করবে আমাদেরকে এই সবজিটাকে সম্পূর্ণভাবে ভালো করে স্ম্যাশ করতে। এবার খুব বেশি স্ম্যাশ করে ফেলবেন না, যে সবজি পুরো একদমই নেই, মানে জল জল হয়ে গেছে কিছুই নেই, ওরকম না, বাস এরকম যে মুখে যেন একটু দানা দানা লাগে, কিন্তু আবার পুরো দানাটা যেন না লাগে। তো এই হচ্ছে আমার পাও। এই দেখো আমার পাও ভাজি রেডি, আমি এখানে কিছু পাও সেঁকে নিচ্ছি অ্যান্ড আমার ফার্স্ট প্লেট রেডি। সো পাও ভাজিটা দেখতে যেমন অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল, একদম দোকানের মতন, মানে দোকানের মতনও না ঠিক, কিন্তু হোমমেড যে হয়েছে আমার তো মনে হচ্ছে যেন দোকানের থেকেও বেশি ভালো, কেন কি প্রপার হাইজিন মেনটেন করা হয়েছে। আমি নিজে বানিয়েছি সেটা বলেও শুধু না, কিন্তু সত্যি পাও ভাজিটা খুবই সুন্দর হয়েছিল, আমার দারুণ লেগেছে, ইভেন আমার বাড়ির সবার খুবই ভালো লেগেছে। তো তোমরা বলো তো পাও ভাজিটা কেমন হয়েছে। তো দেখেছো কেমন সুন্দর লাগছে, ভিডিওটা এডিট করতে যেন আমার মুখে যেন জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়েছে। তো তোমরা বলো তো পাও ভাজিটা দেখতে দোকানের মতন লাগছে কি না। এই দেখেছো আমি খেয়ে তো যেন পাগল হয়ে যাচ্ছিলাম, আমার দারুণ লেগেছে। অ্যান্ড আমার বাড়ির সবার তো আর কিছু বলারই নেই, তাদের তো অপূর্ব লেগেছে। তো আমি এখানে খেয়েই যাচ্ছি, মানে আমি যে ভিডিওস বানাচ্ছি আমার সেটা ধ্যান নেই, আমি খেয়েই যাচ্ছি, মানে এত টেস্টি হয়েছিল। তো আজকে পর্যন্ত এখানেই, সবাইকে টাটা বাই।